বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেভিড ইমন সহ 4 জনকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পাহাড়তলীর মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় মোহাম্মদ মিঠু ওরফে ধামা ইলিয়াসকে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে রয়েছে 21টি মামলা, যার মধ্যে 5টি হত্যা মামলা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে 29 জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ডেভিড ইমনের বিরুদ্ধে খুন, অস্ত্র ও চাঁদাবাজি সহ 13টি মামলা রয়েছে। একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য তদন্তে এসেছে। পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে 30 জুলাই ভোর রাতে ফটিকছড়ির কাঁচননগরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি ও অন্যান্য অস্ত্র। তো আমার কাছে মনে হয়েছে যে ওইখানে সে ওই যে জাহান্নাম দেখেনি, কিন্তু দোজক দেখে ফেলছে। তো দোজক দেখে ফেলছে এই সন্ত্রাসী যারা আছে। আমার যে মেসেজটা, যে এই চট্টগ্রাম অঞ্চলে এইখানে এই অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে, এরকম হওয়ার কোনো সুযোগ নাই। এবং তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে এবং নিয়ে আসব। কোনো সন্ত্রাসী বা কোনো অপরাধী এই রাষ্ট্র বা সরকারের ক্ষমতার ঊর্ধ্বে না। তারা রাষ্ট্র বা সরকারের ক্ষমতার অবশ্যই একেবারে নিয়ন্ত্রণে। তো আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর যে সন্ত্রাসের ব্যাপারে যে জিরো টলারেন্স, ওইটা কিন্তু আমরা বাস্তবে প্রয়োগ করতে চাই। সে বাংলাদেশে ছিল, যদিও বিভিন্ন ফোন কলে আমরা এর আগেও দেখেছি যে সে বলেছে যে আমি দুবাই আছি, অমুক জায়গায় আছি, এগুলো না আসলে মিসগাইড করার জন্য। কিন্তু সর্বশেষ যে সে যখন বেশি চাপে পড়ে যায়, আমরাও তো বিভিন্নভাবে অনেকদিন থেকে কাজ করছি, আর আমরা কাজ করলে ওরা তো আসলে কোনো না কোনোভাবে বুঝে যায়। তখন সে একটা পর্যায়ে বুঝে গিয়েছিল যে এখানে থাকা তার জন্য নিরাপদ না। তখন কিন্তু ওই যে সাজ্জাদের পরামর্শক্রমেই এবং সকল, বিশেষ করে তার তো ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। তো এই হচ্ছে অবস্থা। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। এদিকে চক্রটির অন্য সদস্য, অস্ত্রের উৎস ও অর্থের যোগানদাতাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।